শোনো ওরে আইসো আইসো কাল নাগিনি আইসো ফোনা তুইলা রে ভালো করিয়া উঠিবে নৌকাতে দেখিবে। ওই এখানে কাল নাগিনি খেলা হচ্ছে। ওইভাবে আসতে পারছি না, এইভাবে হাঁটি হাঁটি পপো হাঁটি হাঁটি পোপো নয় পাপা। চলো এসো। বলি ও প্রাণের মাঝি কি হলো? ওরে পাড়ের কাছে তাড়াতাড়ি নয় মনের বদল মনে দিতে ঘাটের মাঝি করিতে পয়সা নেব না। আমরা প্রেমের ঘাটের মাঝি তার করিতে পয়সা সুন্দর দোহাই তোমার করো। কি বলছো তুমি? সত্যি দাদুকে বলেছিলাম দাদু আমি বিয়ে করতে চাই, তাই দাদু আমার কি করেছে সেই মেয়েকে দেখবার জন্য চম্পকনগর হুজানিনগর মাঝে একটি জঙ্গল ছিল, জঙ্গলটি পরিষ্কার করে একটি সুন্দর বাজার বসিয়েছে। আমি যাব সেই উক্ত বাজারে, কিন্তু মনে পড়ে যায় সেই দিন সেই মেয়েটার কথা। সেই মেয়েটাকে আমি বলে এসেছিলাম আমি তোমাকে ছাড়া কোনো মেয়েকে বিয়ে করব না। তবে কি কিছু আমি ভুল করেছি? তবু যে আমার মন মানছে না। ভুলটাকে জেনে শুনে ভুলটাকে জেনে শুনে করি শুধু ওরে গেলাম শুধু জীবনে ওরে গেলাম শুধু। সুন্দরী এসো, আজও যেন সেই দিনের কথাগুলো মনে পড়ে। একবারই তুমি আমার কথা ভেবে দেখেছো আমি তোমায় ছাড়া থাকতে পারবো না?
বন্ধুকে সঙ্গে করে নিয়ে আমি যাব সেই বাজারে। যাই যাই, এই মুহূর্তে আমি বন্ধুর কাছে ছুটে যাই। তুই দিব বলে আশা দিলি গো, কষ্ট দিলি আমাকে। তুই দিব বলে আশা দিলি গো, অতি কষ্ট দিলি আমাকে। তোকে দিতে হবে, তো বলেছিলি গো তোকে দিতে হবে। গান শুনতে আসনি কেন? তোমার এই স্বভাবটা খুব বাজে লাগে জানো? কেন তুমি গান শুনতে আসনি? হ্যাঁ শুনো, তোমাকে একটা কথা বলছি, হোলির দিনে রং দিলে কেমন লাগলো বলো? আর সেদিন সব থেকে আমাকে ভালো লেগেছে মনে জানো, লাল রংটা যখন আমার মাথায় দিলে না, মনে হচ্ছে তুমি আমাকে বিয়ে করলে মনে হয়। হ্যাঁ সত্যি বলছি মায়ের, তোমার দিব্যি। হ্যাঁ আর শোনো, তুমি আমার নাম্বারটা মাঝে মাঝে ব্লক করে কেন বলো তো? সত্যি বলছি, এবার নাম্বারটা ব্লক করলে বিলের দিয়ে হাত কেটে দেবো কিন্তু। সখী কি করছিস রে? এই একটু দাঁড়াও। হ্যাঁ কি রে কি করছিস? দেখতে পাচ্ছি না ফোন করছি? না রে ফোন করে না রে, এমনি 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 খালি ফোনটা লাগে না দেখছি। ফোন করছিলাম আমার মাসির ছেলের কাছে জানিস। হুম হুম বলছি কি আমার সখীরা চলে এসছে, রাখো। হ্যাঁ পরে ফোন করি। হ্যাঁ না শোনা পারবো না, কেন বুঝো না? কেন বুঝো না? পারবো না, কেন বুঝো না তুমি? ঠিক আছে একবার। হ্যাঁ একবার। হ্যাঁ ঠিক আছে। ইংরেজিতে বলতে পারবো না, বাংলাতে চুমা বলো একবার খালি। হ্যাঁ আমার সখীরা আছে, দেখে নিলে খারাপ ভাবি, আমি গাছের আড়ালে দিচ্ছি। হ্যাঁ রাখো, এখন রাত 12টায় ফোন করবি। হ্যাঁ সখী, তোমার কাছে কেন এসেছি জানো? কেন রে? উজানি ও চম্পলার মাঝে যে নিকুড়িয়ার জঙ্গল ছিল, সেই জঙ্গল পরিষ্কার করে সেখানে একটি বাজার বসানো হয়েছে। মাথায় নাকি? তোমায় সেই বাজারে আমি নিয়ে যাব। আমাকে নিয়ে যাবি? তা আমাকে বাজারে নিয়ে যাবি আগে বলতে পারলি না? কেন সখী? ভালো করে সাজুগুজু করে আসতাম। ভালোই তো লাগছে। ভালো না ছাই, এমনি আমি দেখতে কালো আর লাল ড্রেসটা পরেছি, দূর থেকে মনে হচ্ছে কয়লার খুঁড়িতে একটু আগুন নেই। না না, তুমি যেটা ভাবছো সেটা না, সত্যি তোমায় ভালো লাগছে। আমার এই লসগুলো ভালো লাগছে, লসগুলো। বল রে। সারে গামা পাতালে সে কথা সমস্যা আছে। হ্যাঁ ভালো লাগছে। তাহলে বাজার মাত করে দিব আজকে, চল। চলো তাহলে যাই। কথা কেন বলতে পারিস না রে? হ্যাঁ সখী ফোন নিয়ে যাবো না, ফোন নিয়ে যাবো না। কেকু কেকু ফোনটা ধরুন তো। কি ভাষা ঠিক নেই মশাই? কেকু কেন? কেকু বললাম তো রাগ হচ্ছে কেন? আপনি বলেন তো মশাই। আচ্ছা পাশে তো আপনি বসে আছেন, আপনি বলুন তো। জ্যাঠা যদি জেঠু হয় তাহলে কাকু কোনো কেকু হবে না? থার্ড ক্লাস লোক, কাটিং দ্য টাটিং বা লাভিং দ্য হাউস, আই লাভ ইউ কোথাকার। ছি ছি সখী। ছিছি খবরদার বলবি না, ননিটা বলবি। ছি 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 রে ননি ছি। চলো তাহলে যাই বাজারে। চল। ও প্রাণ সখী রে, যাব সখী মধুকুণ্ডে বাজার আর দেখিতে।
আর শির গেল শান্ত এলো ডাকে গাছের নামে অভরে না কত বড় নদী। এই নদীটা পার হয়ে যেতে হবে আমাদেরকে সেই বাজারে। এই নদী পার হয়ে যেতে হবে? হ্যাঁ। আমি থাকতে কোনো চিন্তা করিস না, এর থেকে বড় বড় নদী পার হবে জানিস। আচ্ছা, কাপড় ভেজে নিয়ে মেলা থেকে চলে আসি জানিস। তাই নাকি? কি করেছো কি? একবার ডিজিটাল শর্ট বুদ্ধি আছে। বলো দেখি। বন্ধু, হ্যাঁ মনে হচ্ছে কেউ আসবে না। কিন্তু বন্ধু, হ্যাঁ কেউ না আসলে মেলাটা তো জমবে না। দেখি কিছুক্ষণ অপেক্ষা করে। এই যে সখী, বলো সখী। ধীরে ধীরে জলে নামবো, কাপড় চাড়বো, ধীরে ধীরে জলে নামবো, কাপড় চাড়বো, ফটাম করে ছেড়ে পার হয়ে চলে যাবো। ছি 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 ছি, মা। আবার ছিছি, ননিটা বলবি? বন্ধু, ওখানে কয়েকজন মেয়ে এসছে, আচ্ছা বলছে চল রে সখী চল, এখানে তো কেউ নেই, কাপড় তুলে পার হয়ে যাব। কিন্তু আমাদের নৌকো ছাড়া পার হলে কি অবস্থা হবে জানো? কি হবে? এই নদীতে বড় বড় চোখ আছে, যেখানে সেখানে ধরবে আর আকাম করবে। দেখো সখী, রক্ত খাবে। এভাবে যাওয়া যাবে না। ঠিক বলেছো। নদী যখন রয়েছে নিশ্চয়ই মাঝি ভাইরা রয়েছে। ঠিক বলেছিস। তুমি দেখো। ঠিক আছে, আমি ডাকছি। ওই মাঝি ভাই, ওই! বন্ধু, কি? মেয়েটার এত বড় আধ বস্তা। আধ বস্তা? আরে স্পর্ধা। হ্যাঁ স্পর্ধা। কি বলছো? ওপার থেকে বলছো ওই মাগির ভাই ওই। এভাবে বলছে? হ্যাঁ তোমার শুনতে ভুল হয়েছে, ভালো করে শোনো। বেশ। কি? এভাবে ডাকলে কেউ সাড়া দেবে না। কিভাবে ডাকবো? মিষ্টি করে কোকিল কণ্ঠে ডাকো। কোকিল কণ্ঠে? হ্যাঁ। তাহানো কোকিল রে না কান্দিসা সুগিব সন্তের গান। আমি বললাম কে ডাক দিচ্ছে শোনো, আর তুমি গান গাইছো। তো কোকিলের বাচ্চা। তোমার দুঃখ হচ্ছে? হ্যাঁ দাঁড়াও, এমনি ভাবে কুৎসিত ভাষাতে কে ডাক দিচ্ছে এবার আমি নিজে শুনি। সখী, তোমার ডাকে সত্যি কেউ সাড়া দিল না? হ্যাঁ রে, সব রকম ডাকতে বললি তাও ডাকলাম। আলাদা মতো ডাকবো একবার? তাহলে কোকিল কালো, কাক কালো, কাকের মতো ডাকবো কা। আরোই সাড়া দেবে। তাহলে এবার আমি ডাক। চলো। ও বলিও নয়া রে নয়া
তোমরা যাবে কোথায়? যাব মানা স্বামী সখীর ওই বাজারে। আর যাব মানা স্বামী বাজারে দেখিতে। মনে বেলা নয়, বেলা বন্ধু, হ্যাঁ তাদেরকে জিজ্ঞেস করলাম কে গো তোমরা, কি পরিচয় দিল? কেন বলো না, অবলা সরলা কুলোবালা, আর তুমি হারমোনিয়ামে তবলা। কীর্তন গেয়ে বেড়াবে। হ্যাঁ, জয় রাধে রাধে, কিছু না কিছু না। হট, তা নয়, তারা পরিচয় দিচ্ছে না। দিচ্ছে না? তাহলে কি করবে? কিন্তু যাদের জন্য আমরা নৌকো নিয়ে মাঝে সেজেছি, তারা না হয়ে যদি অন্য কেউ হয়, হ্যাঁ। তবে তুমি পার করবে। না 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 না, তাহলে কি করবো বন্ধু? তাদের পরিচয় নাও। ও তোমরা কে কে এলো খঞ্জন নয়নে। ও তোমরা কে কে লো ও কি বলেছি শুনেছ? ওরা বলছে তোরা কে লোক খঞ্জন নয়নে, মানে আমাদেরকে জিজ্ঞাসা করছে আমরা কে। আচ্ছা, অবশ্যই ওই আরে যে হয়াছে হইল মোরা ধরিল এসো তোমরা যাব আমরা বাজার দেখিতে। ওগো কোথায় তোমার হয় গো বাড়ি, কি নাম তোমার পিতার গো, কি নাম তো মারো বলো নয়া মারে। কেউ জানি না গণে খড় আচ্ছা, পিতা বাচস্পতি সৌদাগর। তোমার নাম? আমার নাম কি বেহুলা নাচনী। বন্ধু, কি নাম বললো? নাম হচ্ছে বগুলা সুন্দরী। বগুলা সুন্দরী। হ্যাঁ। তার পিতার নাম? বাঁশের খুঁটি, বাড়ি কোথায়? উঁচা নিচা। হট! উঁচা নিচাই নয়, তাহলে উজানি নগর। হ্যাঁ। আর পিতার নাম বাসের খুঁটি নয়, বাচস্পতি। আচ্ছা বাদ। আর মেয়েটার নাম বগুলা নয়, তাহলে বেহুলা নাচনী। বেহুলা। কিন্তু জানো বন্ধু, হ্যাঁ। তারা রয়েছে 3 জন, হ্যাঁ আর আমরা রয়েছি 2 জন। হ্যাঁ হ্যাঁ। যদি একজন করে পার করি তাহলে কেমন হবে? তাহলে তো খুব ভালো হয়। হ্যাঁ, হ্যাঁ, আজ এতে মোদে জীর্ণ তরি দিবানি শিবরা দেই গো পারি, একজন ছাড়া 3 জন নাহি পারি।
যাব না। তাই নাকি? আবার সব সখীরে পার করিতে নেব মোরা আনায় আনা তোমার বেলায় নেব নাম সোনা। গেলাম। আমি বাড়ি গেলাম। কেন? কত কষ্ট করে আমার মা পাথর ভাটাতে ইটের ভাটাতে কাজ করে করে সুতার মতো কানের গুলা বানিয়ে দিয়েছে, এগুলা দিয়ে আমি মেলা যাবো? তোর মেলা করতে- শোনো সখী, তোমায় দিতে হবে না, আমি দেব তো। দিনে 7 বার বলবে দিতে যাবো। এবার যাবে তো? হ্যাঁ। আরে সবে সখী রে পার করিতে নাও গয়ানা আনা করে তোমার বেলা আমার বেলা দেব কানে সোনা। হবে না। বন্ধু, হ্যাঁ একটা জিনিস ভেবে দেখলাম, হ্যাঁ তারা যদি বাজারে না আসে আমাদেরকেও ভালো লাগবে না, তাই চলো পার করে দিই। তুমি মাঝে মধ্যে চলে যাও কেন? না রাগ হবো না তো খুশি হবো। কেন? তুমি আমি মেলাতে আসার সময় কি বললে? কি বলছিলাম? চলো বন্ধু চলো, আমরা দুইজন দুইটা মেয়েকে পটাবো। হাট! পছন্দ করো? হ্যাঁ পছন্দ করবো। হাতে আসতে না আসতেই তোমার বাড়ি কোথায়, তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমার 14 গোষ্ঠীর নাম কি, আর আমি কি ফাঁকা? ওহো, এর মধ্যে ভাগ করে নিয়েছো? হ্যাঁ তুমিও কিছু বলবে? বলবো না? শোনো, হ্যাঁ বলো। আমার বন্ধু তোমাকে কিছু জিজ্ঞেস করবে। ওইটাতে আমি ওয়েট করে আছি, কখন আমাকে বলে। বেশ। ও বলি ও গুণের কন্যা, ও গো বলি যে তোমারে, বলো। তোমার নামটি কি গো কন্যা, বলো নাই আমারে, তোমার নামটি কি গো কন্যা, বলো নাই আমারে। এই, এই, এই। সখীর নামটি শুনতে না গো বড়ই লাগে ভালো, আমার নামটি ও গো তোমার আলকাত্রা সুন্দরী, আমার নামটি ও গো তোমার আলকাত্রা সুন্দরী। শুনে নাও, নামখানা শুনে নাও। আমি শুনলাম হ্যাঁ কি শুনলে? আলকাতরা সুন্দরী। কেন আলকাতা সুন্দরী? হাট! ই মা, আলকাতরা দেখতে কেমন জিজ্ঞেস করো তো, এরাই বলে দেবে। আলকাতা ভালো নয়? ফর্সা, আমার মতো ফর্সা। আলকাতা কেমন? কালো। কালো? কালো জিনিস আবার কেমন করে ভালো হলো? তুমি কালোর বদনাম করছো বন্ধু। হ্যাঁ, করবো না কেন? এই যে দেখে নাও, কালোই হচ্ছে ত্রিভুবনের আলো। কেমন করে? এই যে দেখে নাও আমাদের শ্রীকৃষ্ণ কালো। হ্যাঁ, বিশ্বের নরনারী প্রেম ভক্তি বেশি, সবাই বাসে ভালো। আচ্ছা আমাদের মা কালী আরো কালো, আচ্ছা। ওকে ভয়ের চোটে সবাই বাসে ভালো। তারপর এই যে তোমার কথা বলি, আমার কথা তোমার মাথার চুল, মারবে নাকি? না না দেখাচ্ছি, তোমার মাথার চুল কালো, আচ্ছা, তোমার ভুরু কালো, হ্যাঁ। তাও লাগছে ভালো। তোমার পাত্তু কালো, তোমার পাতা। গোপ কালো, তোমার দাড়ি কালো, তোমার বুকের চুল কালো, তোমার তাছাড়া একটা কথা মনে রাখো, হ্যাঁ, তুমি যদি কোনোদিন পত্রাতে বেড়াতে চলে যাও, পোত্রা। হ্যাঁ। আচ্ছা, তোমাকে দেখে বলবে কি বলো ভাই বিয়ে করলু? হ্যাঁ কছু তো, বউটার নাম কি দে? বেনে, বেনে। এবার তারপরে চলে গেলাম মনে হয় ঝন্টুর বাড়ি। আরে বাবু তুই বলে বিহা করলা হাস, হ্যাঁ করলা হিয়ে। আরে বউটির নাম কি হে রে? বেহলা, বেহলা। বেহালা নয়, বেহুলা। ওখানে নাই কহে পার্বতী। আচ্ছা, তারপর আরে আমাকে যদি বলে আরে পটলা তুই বলে বিহা করলা হস, হ্যাঁ করলা হিয়ে তো। আরে বউটির নাম কি হে রে? আল কাতরা সুন্দরী। না, চলো বইতে ধরো।
পার করে নিয়ে আসি কেমন? চলো। ও সখী গো, ও আমরা প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নেব না। ভালো হবে, ভালো হবে। আমার সব সখীরে পার করিতে নেব না, তোমার বেলায় নেব সখী, তোমার বেলায় নেব সখী, তোমার কাম শোনো সখী গো, ওই আমরা প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নেব না। এই হাল 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 হালকা চলো এসো। উঠে যা। আস্তে আস্তে, হ্যাঁ শক্ত করে ধরবে। হ্যাঁ হ্যাঁ এসো। হ্যাঁ, ওইভাবে আসলে নৌকাটা থাকবে না, ডুবে যাবে। আমি জীবনে নৌকা ধরিনি জানো। ও ওইভাবে নয়, কেমন? তবে শোনো। হ্যাঁ, ওরে আইসো আইসো কাল নাগিন, আইসো ফোনা তুইলা রে, ভালো করিয়া উঠিবে নৌকাতে দেখিবে গো। ওই এখানে কাল লাগেনি খেলা হচ্ছে। ওইভাবে আসতে পারছে না, এইভাবে হাঁটি হাঁটি পপ। হাঁটি হাঁটি পোপো নয় পাপা। চলো এসো। বলি ও প্রাণের মাঝি রে, কি হলো? ওরে পাড়ের ঘাটে পাড়া পাড়া তাড়াতাড়ি নয়, মনের বদল মনে দিতে বলো কি হয়েছে? পাড়ের ঘাটে পাড়া পাড়া তাড়াতাড়ি নয়, মনের বদল মনে দিতে তুমি বাউল হয়ে তাদের গায়ে, আচ্ছা তুমি বাউল হয়ে তাদের গায়ে হাতে পাঠাইব না। সখী গো, ও আমরা প্রেমের ঘাটের মাঝি, এক করিতে পয়সা নেব না। সখী গো, ও আমরা প্রেমের ঘাটের মাঝি, পার করিতে পয়সা নেব না। কোন মাঝে এটা রে? হ্যাঁ? লেবুন 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 আবার কি নামুন? চলো। লেবুন নেমে যাও। আমা, শক্ত করে ধরবে। হ্যাঁ, একে নিয়ে যত সব ঝামেলা। না আমার পায়ে মালটা আছে তো, তুমি জানো না বাজারে যাচ্ছি না। মালটা? হ্যাঁ, ও ওটা আলতা। ও সখী কি হচ্ছে? এই লোকটা আমার পা ভেঙে দিল জানিস? ও বাচ্চা ভাই দেখো না, আমার শুধু পা ভেঙে গেছে। চি, ও মা, থাম, মুজারি দেখো যে খাট বড়া। হালা ভাঙলো তো ভাঙলো, আমারটাই ভাঙলো রে। ভগবানের চোখ মুখ নাই, কোথায় লেগেছে? খুব ব্যথা করছে, খুব এখানে পা ভেঙেছে, খুব ব্যথা। এখানে? হ্যাঁ, একটু নিচে। বাপরে, আমি বন্ধু এখানে কি হলো? কি হয়েছে? সখী, কি? আমার পায়ে লাগেনি, আরে ছেলেটাকে পা ধরে ছিলাম, দেখলি? কি মজা, কি মজা, পা ধরেছে, পা ধরেছে, পা টেঙ্গের 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 টেঙ্গের। বাপ, পাড়া পাড়া বলে বেলা যে ওই চানাটা আমার পা ধরেছে। কেন? আমিও তো দেখলাম পা ধরলে। হাট, কখন পা ধরলাম? না, আমি মেয়েটার চরণ সেবা করলাম। চরণ? তাহলে তুমি সেবাদাসা নাকি? চলো, ওই চলো। মেয়েগুলো যেই দোকানে যাবে হ্যাঁ। আমরাও সেই দোকানে যাব। বেশ, চলো। চলো, মেলা এসো নেই। বন্ধু এসো। বাজারে দোকান নিয়ে যাব। আমার তো স্বামী নাই, গেছি বিদেশে, বাড়িতে একা একা থাকি, একা একা আর ভালো লাগে না, কি করব। তাই নতুন নতুন আমি শাড়ির দোকান খুলেছি, ওই মেলাতে যাব শাড়ি বিক্রি করতে।
হ্যাঁ গো বিদেশে, কি বলবো আর দুঃখের কথা। করবে না, 1 মাস হয়েছে নতুন বউ, কতদূর পথে একা একা যাওয়া যায় না, তাই গানে তালে তালে চলে যাব কেমন। ওই আমার কৃষ্ণ সখা তুমি দাও হি দেখা, দিও না জ্বালা, রাধা রানী রাধা রানী কেঁদে কেঁদে গাথে গো মালা। তবে যাই বা হোক, আমি ঢোল ঘোষণা শুনেছি উচ্চারণী আর চম্পলার মাঝখানে যেন নতুন করে বাজার বসিয়েছি, নিকুড়িয়ার জঙ্গল কেটে নতুন করে বাজার বসিয়েছি। আরও শুনেছি সেই বাজারে গেলে নাকি মাল বিক্রয় না হলে তারা উচিত মূল্য দিয়ে খরিদ করে নেবে। তাই আমার একখানা মণিহারি দোকান আছে, এই দোকান নিয়ে আমি অতি সত্বর মেলায় চলে যাব। ও গো কেউ নেবে গো, আমি ফেরিওয়ালা। ও গো এই শহরের আমি একজন নতুন ফেরিওয়ালা। ও গো এই শহরের আমি একজন নতুন ফেরিওয়ালা। আমি ফেরিওয়ালা।
দোকানদার অনেক মানুষ এসেছে, দাঁড়া আমি এখানে বসি। চলো বন্ধু এসো। চলো চলো। আরে মাছি নয় মাসি। দেখো শাড়ি কত করে গো? তারা শাড়ির দোকানে গিয়েছে। আচ্ছা এই সাদাটা, আচ্ছা দাও। এই যে বলছিলাম কি, শাড়িটা দিয়ে দাও, আমি টাকা দিচ্ছি। হ্যাঁ ওই না নীতি নীতি উদয় সূর্য, দেখো পূর্ব আকাশে আজ কেন উদয় গো সূর্য, এই না বাজারেতে গো। আমার মনে জুইরাইছে তোমায় দেখা গো, আমার প্রাণ জুইরাইছে তোমায় দেখা গো। সারিলে হলে সুন্দরী আমি দেব করি, তোমার পিতা সহ রাজা লক্ষ টাকা ধারি গো। মনে জুইরাইছে তোমায় দেখা গো, আমার প্রাণ জুইরাইছে তোমায় দেখা গো। আজ শোনো শোনো সুন্দরী, রাগ করো না তুমি, তোমার যত মনের আশা পূর্ণ করবে আমি গো। প্রাণ জুড়াইছে তোমায় দেখা গো, আমার প্রাণ জুড়াইছে তোমায় দেখা গো। তোমার দেওয়া শাড়ি না গো ছুড়িয়া ফেলিব, এইটা বাজার ছেড়ে আমরা অন্য বাজার যাব গো। মনে জুড়াইছি গান লাগিয়া গো, তোমার প্রাণ জুড়াইছি গান লাগিয়া গো। আসুন, কোম্পানির তরফ থেকে পাচ্ছেন ভালো ভালো মালাগুলি একেবারে সস্তা দামে। এই শালা কত করে তোমার মালা? কে বললে? না আমাদের শালা কত করে মালা? শালা বললে? না না, মালাগুলো খুব সুন্দর তো, তাই বলছি ওরে শালা। ও, মালা দেখে অবাক হয়ে গিয়ে শালা বলছে। আই এম তো অবাক। হ্যাঁ দেখুন, এই মালাগুলি সবাই নিতে পারবে, গরিব বড়লোক সবাই নিতে পারবে, একেবারে সস্তা জলের রেটে। জলের রেটে? হ্যাঁ মানে- ওই দেখি দেখি, এই যে এই মালাটি আছে না, হ্যাঁ। এর দাম মাত্র সামান্য 1 লাখ টাকা। এটা গরিব সামান্য দুঃখী সবাই কিনতে পারবে। বাপরে, সামান্য একটা মালা। মাত্র না না, ব্যাপার হচ্ছে আরে মশাই, এই টাকা তো আমাদের কাছে কিছুই নয়। হয়।
তাহলে দোকানদার কত বড় লোক দেখতে হবে। এটা ফুচকিটা আরে হলে হাত দিন, না হলে বাদ দিন। দামাদামির কোনো কথা নাই, হলে হাত দিন না হলে বাদ দিন। আপনার মতো খরিদ্দার অনেক আছে, এই যে আমার মামুনিরা আছে এরাই নিবে, মনে হচ্ছে এরাই বড় লোকের মেয়ে। আরে তার মানে বুঝতে পারছো না, যদি হয় তাহলে হাত দাও, ওটা নাহলে বাদ দাও। আমি বলছি ওই না মালালে হলে সুন্দর বালি আমি দেব করি, সুন্দর বালি আমি দেব করি। তোমার পিতা শাহ রাজা লক্ষ টাকা ধারি গো সুন্দর বালি। ধারে ধারো ধারে ধারো সুন্দর বালা ধারে নৌকা দিয়া, সুন্দর বালা ধারে নৌকা দিয়া। আমার কাছে আছে করি, দেব কি না গিয়া সুন্দর তাই নাকি? শোনো শোনো সুন্দর বালি, রাগ করো না তুমি, তোমার যত মনের আশা পূর্ণ করবো আমি গো সুন্দর বালি। তোমার দেওয়া মালা ওনা গো ছুড়িয়া খেয়ে নিব, ওনা গো ছুড়িয়া খেয়ে নিব। তিনটা বাজার ছেড়ে আমরা অন্য বাজার যাব সুন্দর বন্ধু, আকাশে মেঘ উঠেছে, ঝড় আসছে, চলো পালিয়ে চলো। আরে দাঁড়াও, কি বলছে দোকানদার, টাকা দাওনি নাকি? কি হয়েছে দাদা? আসেন দিদি সই, কোম্পানির তরফ থেকে ভালো ভালো সইগুলো পাচ্ছেন। আসেন দিদি সই। ওরে হারামজাদা মার খাবি তুই। আরে মেয়েটি শুয়ে গেল মানে? আরে কি ব্যাপার, শুয়ে গেলে মানে? সামনেতে বলেন আসেন দিদি সুই, তাই সুই। ও বুঝেছি বুঝেছি, তার কারণ এই মেয়েটা খুব ভদ্র ভালো, আর বলেন না, বেটা ছেলের কথা ফেলতে পারে না। কাউকে দুঃখ দিতে পারি না বলেন। হ্যাঁ, আচ্ছা ঝড় বলে পালিয়ে যাচ্ছ? হ্যাঁ এত টাকার মাল বেচা কিনা হলো না? হ্যাঁ। এই মেলাতে এসে শুধু লেহ আর দেহ। কত টাকার মাল আছে মশাই? এতে মোটামুটি ধরেন অনেক টাকার মাল আছে, তাও মোটামুটি মোটামুটি 5 কোটি টাকার মাল আছে। বাপরে, মোটামুটি 5 কোটি টাকার। দেখে তো মনে হচ্ছে ছাগলের পাইকার। এই আর যে ডাব্লু তিনটা ডাব্লু আর অঙ্কিতা, এটা কোথা? শোনেন, এই ব্যাগটা 5 কোটি টাকা আছে তো, হ্যাঁ, আপনাকে 4 কোটি টাকা দেওয়া হবে। 1 কোটি টাকা লস? হ্যাঁ, কেন? আপনার বেচা কিনা না হলে আমার বাবা কি করবে? আরে মশাই, এই বাজারে যা দেখলাম কি আর বেচা কিনা হবে? 1 কোটি টাকা লস মানে? লস নয়, আপনার বুঝতে বল, আপনার মাল তো ধরা আছে, আপনাকে 4 কোটি টাকা লাভ্যাংশ দেওয়া হবে। ও মানে মানে মাল আমারই থাকলো, আমি 4 কোটি টাকা পাবো। সন্তোষ দা মেনে আসুন দাদা সুয়ারের বাচ্চা, এ কুত্তার বাচ্চা, ছোচোর বাচ্চা, বাঁদরের বাচ্চা। আর সহ্য হলো না। যদি কামড় দেয়, এই, গায়ে হাত তুলছো কেন? গায়ে হাত তুলছো কেন? কেন? কথাটা শোনা শেষ হতে, যদি কামড় দেয় তো আমার কাছে এমন গ্যারান্টি মারা মহলম আছে, সেই মহলম লাগালেই ভালো হবে। মুজারা কথা কয় ঢং হয়? হ্যাঁ? কথা বলা ঢং আছে? কেন? হঠাৎ করে বলছে, ওই শুয়োরের বাচ্চা, এই কুত্তার বাচ্চা,
তারপর বলছে যদি কামড় দেয় মলম আছে। এর বান্দরের বাচ্চা, আমি বান্দর? না না, আপনাকে বলিনি। তাছাড়া আর আর কোনো কাজ নাই। তাই যদি কামড় দেয় তাহলে ভালো হবে, তাই তো। তাই বুঝলে? এই ব্যাপারটাই আমি বলেছি। তবে এই ঝরঝর বলে পালিয়ে যাচ্ছ। শোনো শোনো, ব্যাপার হচ্ছে হ্যাঁ। আপনার ওই মালা আমরা কেন নিতে পারলাম না জানো? কেন? যাদের জন্য মালা নেব তারাই তো মালা নেবে না বলছি, আচ্ছা রাগ করেছে। তাই আমি কি বলি জানো? হ্যাঁ বলো। সুন্দরী গো দোহাই তোমার রাগ করো না, সুন্দরী গো দোহাই তোমার রাগ করো না। রাজনীতিতে থাকো পাশে, আবার রাজনীতিতে থাকো পাশে, না 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 তুমি যে চলে যেও না, সুন্দরী গো দোহাই তোমার রাগ করো না। সুন্দর গো দোহাই তোমার রাগ করো না। কি বলছো তুমি? তাই নাকি? এসো। সুন্দরী গো দোহাই তোমার চলে যেও না, সুন্দরী গো দোহাই তোমার চলে সুন্দরী গো দোহাই তোমার চলে যেও না। বন্ধু জানো, বন্ধু জানো, যে মেয়েটার কথা বলেছিল দাদু এই সে মেয়ে। তাই চলো চলো এই মুহূর্তে দাদুকে বলে বাবা আমার বিয়ের ব্যবস্থা করতে হবে। কাকু এটা তো মেয়ে নয়। ওই কাকু কাকু আমি গেলাম। হ্যাঁ তোমাকে কাকু বলছে। যা বহিন বেটি যা। চলো। মনে হচ্ছে ধনিয়ার পাত। ধনিয়ার পাত? হ্যাঁ বাটো। আর আচ্ছা তুমি তাই করবে, এসো।